আমরা ঢাকা থেকে কিভাবে মুম্বাই আসলাম, কলকাতা হয়ে আসছি, সেই বিষয়টা নিয়ে একটু শেয়ার করি। আমরা রওনা দিয়েছিলাম 4 তারিখ। আমি শর্টকাটে বলার চেষ্টা করবো, যদি না হয় পুরো ভিডিওটা দেখবেন। আমরা 4 তারিখ রওনা দিয়েছি। এরপরে আমাদের কি কি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। অনেকে বলে যে মুম্বাইতে এসে হোটেল পাওয়া যায় না, সেগুলো বলবো। অনেকে বলে আপনি হাসপাতালে গেলে আপনাদের ডাক্তাররা বের করে দিচ্ছে, এগুলো নিয়ে কথা বলবো। অনেকে বলছে, মানে রিউমার ছড়িয়েছে যে যদি আপনি বর্ডার হয়ে আসেন, এই পাশে আসলে নাকি লোকজনকে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, বেট্রা বলতে আসলে। বিমানে আসলে নাকি অনেক ঝামেলা হচ্ছে। কি কি ঝামেলায় পড়লাম, কারা কারা আমাদের বিরোধিতা করলো, কারা কারা আমাদের সহযোগিতা করলো, এই কলকাতায় মার্কেট স্ট্রিটে এসে কাদের মানে খারাপ অবস্থার শিকার হলাম, মানে কারা আমাদেরকে খারাপ আচরণ করছে, সেগুলো নিয়েই আজকে মূলত কথা বলবো। আমরা 4 তারিখ রাতের বেলা রওনা দেই রয়্যাল কোচে। স্লিপার কোচ ছিল। পরের দিন সকালবেলা বর্ডারে এসে নামি। বর্ডারে এসে আমাদের যে নিয়মিত কার্যকলাপ সেটা করলাম। এখানে ডাইরেক্ট কিছু বাস আছে, আমরা ডাইরেক্ট বাসে আসিনি। ডাইরেক্ট বাসের যাত্রীদেরকে তারা আলাদা করে নিয়ে দেয়, কিন্তু এখানে একটু বিষয় আছে। আপনি ওখানে আনসারদেরকে কিছু দিয়ে দিবেন, আপনিও ডাইরেক্ট বাসের যাত্রী হয়ে যাবেন। না গেলেও আপনাদের 300, 400, 500 টাকা নিবে, দ্রুত আপনাদেরকে ইমিগ্রেশন করানোর জন্য নিয়ে যাবে, কিন্তু সেটা আসলে কাজে লাগে না। যাক, মানে করাপশন কিন্তু শেষ হয় না। আনসারদেরকে কিছু দিয়ে দিবেন, বাস ওখানে যারা লোকালি আছে ওদের সহযোগিতা আপনি চলে যাবেন। সেটা অতিক্রম করে ভিতরে আসবেন, কাস্টমসের কাজ শেষ করবেন, ইমিগ্রেশন শেষ করবেন। ইমিগ্রেশন শেষ করার পর নর্মালি আমাদের যখন ইমিগ্রেশন করতে, তখন কিন্তু একটা কাজ করতে, যেটা অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করতে হয়। ইন্ডিয়াতে আগে যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড দিতাম, সেটা এখন ইন্ডিয়াতে অনলাইনে ফিল আপ করতে হয়। অনলাইনে ফিল আপ না করলে আমাদের ইমিগ্রেশন অফিসাররাই কিন্তু সতর্ক করতে, যে এটা করে তারপর ভিতরে ঢুকুন। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন অফিসাররা সম্ভবত ভারত থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। এটা অনলাইনে ফিল আপ করে এটা দেখে আপনাকে ইমিগ্রেশন করে ওই পাশে যাবেন। ওই পাশে গিয়ে নর্মালি যা যা করতে হয়, 200 টাকা, 200 রুপি, সরি টাকা না, 200 রুপি আপনাকে ওদের চার্জ দিতে হবে, বন্দর চার্জ যেটাকে বলে, সার্ভিস চার্জ না কি বলে জানি না। 200 রুপি দিতে হবে। 200 রুপি লাইনে ধরে পাসপোর্ট দেখবে, দেখে আপনাকে দিয়ে ইমিগ্রেশন করে। এখন ইমিগ্রেশনে আমাকে অনেকে বললো যে ভাই আপনি যান, দেখেন আপনাকে এন্ট্রি ফিস দিবে, মানে ভদ্রভাবে বলছে। এখন আমরা তো এখানে 250-300 বার ভারত আসছি, আমাদের কখনো ঝামেলা হয়নি। কাদের ঝামেলা হচ্ছে? যারা ফেক ডকুমেন্টস নিয়ে আসে। আমাদের পাসপোর্ট, আমার পাসপোর্ট 15 সাল থেকেই বিজনেস ভিসা, 5টা পাসপোর্ট, 15 সাল থেকে 17 থেকে 22 পর্যন্ত 5 বছরের ভিসা ছিল। সেগুলো প্রবলেম না, আপনি প্রপার ডকুমেন্টস নিয়ে আসবেন, দেখবেন পানির মতো সহজ। আমরা 3জন একসাথে ছিলাম, 3জনই বিজনেসম্যান, বিজনেস ভিসা জিজ্ঞেস পর্যন্ত করিনি, দেখলো, দেখে পাসপোর্টের অবস্থা দেখে সিল মেরে দিল, আমরা বের হয়ে গেলাম, কোনো ঝামেলা নেই। এখন বের হওয়ার পরে আপনাদের তো অনেকে টাকা নিয়ে আসেন, টাকা ভাঙাতে হবে, সেটা কি করবেন? অনেকে বাংলাদেশের অংশে দিয়ে আসেন, দিয়ে এসে আপনারা এই পাশে এসে নিয়ে নেন। ওরা বলে দেয় অমুক ঘর থেকে আপনি টাকাটা নেবেন, এটা করেন। এটা করার পর আপনার ওখানে একটু রেট হয়তো বেশি পাওয়া যায়, অনেকে নিচ্ছে। এভাবে আবার যদি কেউ ট্রাস্টেড কাউকে না পান, আপনারা ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশনের ভবনেই দেখবেন যে এই মানি এক্সচেঞ্জার আছে। তার আগে আপনি যে কাজটা করতে পারেন, মোবাইল সিম ইমিগ্রেশন শেষ করার সাথে সাথে আপনারা দেখবেন যে মোবাইল সিম আছে ওখানে, 400, 450, 500 টাকার মোবাইল সিম নিতে পারেন। কোনো আনলিমিটেড আছে, যদি দিনে 2 জিবি, 3 জিবি, 2.5 জিবি চান, সেটাও আছে। এখান থেকে নিয়ে নিলে আপনার পাসপোর্ট দিয়ে নিবে, লিগেল হইতে পাবেন। ইমিগ্রেশনের ভবনের ভিতরে কখনো ইলিগেল কাজ হবে না। যারা এই শিয়ালদাতে বা বনগাঁ রেল স্টেশনে আপনাদের মোবাইল চেক করে আপনার ফাপুর দিয়ে কিছু টাকা নেয়, এই থানার ভয় দেখায়, সেগুলো এখান থেকে নিলে অন্তত এই ঝামেলাটা থাকবেন। আপনার নামে মোবাইল সিম রেজিস্ট্রেশন হবে। ইমিগ্রেশনের ইয়ের ভিতর যখন করবেন, আপনার কাগজপত্র রেখে দেবেন, প্রয়োজন ওদের নিয়ে নেবেন, কি বলে, মানি রিসিপ্ট নিয়ে নেবেন, এগুলো দেখানোর জন্য, আপনি ফাইট করার জন্য। যদি আপনাকে শিয়ালদাতে পুলিশের হয়রানির শিকার হতে হয়, বা এই বনগাঁতে, এগুলো নিয়ে ইমিগ্রেশন ভবনের ভিতরেই মানি এক্সচেঞ্জ আছে, এখান থেকে চেঞ্জ করবেন। করে বাইরে বের হলে দেখবেন যে অনেক দালাল আছে, যে দালাল চক্রগুলো খুব শক্তিশালী। এই দালাল চক্রগুলো আপনাদের প্রলুব্ধ করবে, যে যদি 72 টাকা রেট থাকে আপনাকে 75, 76 বলবে। আপনারা লুবে পরে চলে যাবেন, গিয়ে সবকিছু খুইয়ে চলে আসবেন। আমি কিন্তু এই নিয়ে ভিডিও দেওয়া আছে, ওগুলো ভুল করে করবেন না। ওখানে যারা অটো চালক আছে, ওদের ওখানে সোজা অটোতে উঠে, যদি ডাইরেক্ট গাড়ি না হয়, সোজা বনগাঁতে চলে আসেন, কোনো অসুবিধা নাই। এই কাজগুলো ওখানে করেন। এখান থেকে এসে দালাল চক্রের
খপ্পরে পড়বেন না। নিউ মার্কেট আসেন বা বনগাঁতে আসেন, বনগাঁতে এসে যদি পুলিশের হয়রানির শিকার হতে হয়, সকাল 7টা করতে যেন একটা এসি ট্রেন আছে, সেটা আমরা পাইনি, নন এসিতে আসছি, লোকালে আসছি, ভালো খারাপ না, আগে আসতাম। আপনারা বনগাঁতে যদি পুলিশের হয়রানির শিকার হন, স্ট্রংলি কথা বলবেন, তাদেরকে নিয়ে বলবেন চলুন আপনারা থানায় চলুন, আপনাদের থানায় নিয়ে যাচ্ছি। আপনারা পুলিশের লোক না কে, আমার লিগ্যাল ওয়েতে এই সিম নিয়ে, আমি মাত্র সিম নিয়ে আসলাম ইয়ে থেকে, ইমিগ্রেশনের ভিতর থেকে। যদি আপনারা সঠিক থাকেন তাহলে এটা যাচাই করে ঠিক হবে, আপনারা যদি বেঠিক থাকেন তাহলে ঝামেলা আছে। মানে সাপোর্ট দিয়ে ওদেরকে থানায় নিয়ে যাওয়ার একটা প্রেশার দিবেন, দেখবেন যে ওরা ভয় পাবে। কারণ ওখানে পুলিশ আছে আমাদের সহযোগিতা করার জন্য। আমাদেরকে যদি বিরোধিতা করতে হয়, আমাদের ভিসা দিত না, মাথায় রাখবেন। এই পর্যন্ত যে আমরা আসলাম কোনো অসহযোগিতা পাইনি, শুধু কিছু দালাল আপনাকে ফাফুর দিবে, আর কিচ্ছু না। আপনি বনগাঁতে এসে নর্মালি শিয়ালদা পর্যন্ত টিকিট কাটেন, 20 রুপি নিবে, 20 রুপিতে টিকিট কেটে লিগ্যাল হইতে চলে আসুন, কোনো প্রবলেম নাই। কেউ যদি বলে আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে, এই করছে সেই করছে, সেটা ভুল তথ্য। আপনাদের ভয় ভীতি ধরিয়ে দিচ্ছে দুই দেশের সম্পর্ক খারাপ করার জন্য, সহজ হিসাব। এরপরে যদি কেউ দমদম নামতে পারেন, কলকাতা আসেন, শিয়ালদা নামেন, ওখানে নামতে পারেন, ওখান থেকে নেমে মেট্রোতে করে স্প্ল্যানেট স্টেশন নেমে যান, স্প্ল্যানেট থেকে মেট্রো থেকে নেমে নিউ মার্কেট দিয়ে মার্কেট স্ট্রিট চলে গেলেন, বেশি সময় লাগবে না। এখানে আমরা নেমে আসছি, লাইভও করেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। এরপর মার্কেট স্ট্রিট আসলাম, টাকার রেট দেখলাম। এখন টাকার রেটটা তো একটু বলি, যদি টাকা নেন বাংলা টাকা তাহলে বর্ডার রেট ভালো পাবেন, যদি ডলার আনেন সেটা নিউ মার্কেট মার্কেট স্ট্রিট এসে রেটটা ভালো পাবেন। সোজা কথা, আপনারা দুই ওয়েতে যাবেন। টাকা নিলে বর্ডারে ভাঙ্গাই নিয়ে আসবেন, আর যদি ডলার আনেন বর্ডার ভাঙ্গানোর দরকার নেই, অল্প কিছু টাকা ভাঙ্গিয়ে এই মার্কেট স্ট্রিট এসে ডলার ভাঙ্গাবেন। অন্তত 2 টাকা, 1.5 থেকে 2 টাকা বেশি পাবেন প্রতি ডলারে, 1.5 থেকে 2 টাকা বেশি পাবেন। 94 পর্যন্ত, 95 96 পর্যন্ত উঠেছিল। যাই হোক, মার্কেট স্ট্রিট এসে অনেকেই বলে যে ওখানে নানা হয়রানির শিকার হয়েছে। আগে হতাম, কাউকে যদি মানি এক্সচেঞ্জে জিজ্ঞেস করতেন রেট কত, মানে বাজে ভাবে ব্যবহার রিয়েক্ট করতো। যদি বলতাম টাকা এত আছে, কেন আমরা এই টাকা নেই না, 2, 4, 5 হাজার 6 হাজার নেই না, আর এখন 1000 পর্যন্ত নেয়। তার মানে তাদের মাইন্ড চেঞ্জ হয়েছে, কারণ আমরা লোক কম। আগে যদি তারা নেগেটিভ সবসময় চিন্তা করতে আসে, সেটা করে না, তাদের মাইন্ড চেঞ্জ হয়েছে। যে কোনো দোকানে যাবেন, তাদের কথাবার্তা দেখবেন অনেক মানে পরিবর্তন। আগে যারা খারাপ করতো আর যারা ভালো ছিল তারা তো ভালোই। যেমন আপনি বিভিন্ন বাস কাউন্টারে যাবেন, দেখবেন আপনাদেরকে জিজ্ঞেসপাতি করা, কথা বলা, খুব ভালোভাবে আপ্যায়ন করছে, কোনো প্রবলেম নেই। খাবার দোকানে যান, রাস্তাঘাটে যান, যেখানেই যান, সমস্যা কিন্তু হচ্ছে না। কারা বলছে সমস্যা হচ্ছে? যারা মূলত এই দুই দেশের রিলেশনটা, বা আমরা যারা এদিকে আসতে চাই, বা আমরা যারা কলকাতা পছন্দ করি, বা আমরা ঘুরতে পছন্দ করি, কলকাতার কেনাকাটা পছন্দ করি, আমাদের ক্ষেত্রে তারা মানে যেন এটা আমরা না করি। না করার তো হচ্ছে যে রিউমার ছড়িয়ে দিয়েছে, গেলে পিটাবে। দেখেন আমরা বিভিন্ন কমেন্ট করে দেখেন, পিটানি খায় আসুন, কিভাবে আসুন। বা আমাকে বলছে যে বলছে যে আলহামদুলিল্লাহ আপনার ভিসা হবে না, আমি কিন্তু ভিসা পেয়েছি, চলে এসে আমরা দুজনে ভিসা পেয়ে চলে এসেছি। আরেকজন বলছে যে আপনি যান মিলন ভাই এন্ট্রি রিকোয়েস্টকে চলে আসবেন, মানে মিলন ভাই এন্ট্রি রিকোয়েস্ট চলে আসবেন, জানায়েন কিভাবে ফিরলেন, এভাবে কথা বলি। তার মানে ওদের ইন্টেনশনটা এরকম। প্রত্যেকটা মানুষই কিন্তু দেখবেন মানে ওদের প্রোফাইল ঘাটাঘাটি করে দেখবেন, এখানে বেশিরভাগ আছে এজেন্সিওয়ালারা একটু বেশি এগুলা নিয়ে মাতামাতি করে, মানে যারা ট্রাভেল এজেন্সি। আর কিছু লোক আছে, সেটা ওদের কাজটা হচ্ছে দুই দেশের মধ্যে মানে বিরুদ্ধাচারণ করা। খেয়াল করবেন, এক মুন্সি টাইপের এক লোক আছে, সে মানে ভারত নিয়ে কাজ করে, তাদের আবেদন করে, কিন্তু কন্টিনিউ ভারত বিরোধিতা করে, আবার এটা নিয়ে কাজ করে। বুঝলেন বিষয়টা? এরা হচ্ছে এরকম কিছু লোক আছে, কি জানি নাম, সেও নাকি ব্লগ বানায়, আমার নাম ভুলে গেলাম। আমাকে একজন বললো যে সে অল টাইম আমার বিরুদ্ধে কথা বলে। এখন আমি দেখি না তার কখনো ভিডিও, সে আমাকে যেটা বলে। যাই হোক, এটা পরের বিষয়। ওখান থেকে আমরা এই রাতের বেলা মুম্বাই আসলাম, সকালে এসে নেমে হোটেলে আসলাম। হোটেল এই যে আমাদের পিছনে বড় হোটেলটা, এর উপর দিয়ে রিসিভ করলো, পাসপোর্ট নিল, সবকিছু সংশোধন করলো, ঘোরাঘুরি করে হাসপাতালে গেলাম, ট্রিটমেন্ট করলাম। এখানে আরো কিছু বাংলাদেশি আসলো, তারাও ট্রিটমেন্ট করলো। তারা টাটাতে আরেকজন রুগী গেল ট্রিটমেন্ট করতে। টাটাতে আগে এসে একজন লোক মারা গিয়েছে, সেটার একটা ভিডিও দেওয়া আছে। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু সবকিছু অ্যাজ ইউজুয়াল পাচ্ছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না। এই রাস্তাটিতে এখানে খেলাম, অনেকেই জিজ্ঞেস করলো যে কোথায় থেকে, বাংলাদেশ থেকে। প্রবলেম অনেকে জিজ্ঞেসই করে না, জিজ্ঞেস করার দরকার কি? আমরা বাংলা যদি পুরোপুরি হিন্দি হয় না, ওরা বুঝে যে অন্য জায়গা থেকে আসছি, কোনো প্রবলেম দেখছি না। বলে যে বাংলাদেশি দেখলেই হয়, আমাদের চেহারা তো মিল, বাংলাদেশি দেখবে কি করে, বুঝবে কি করে? যারা এগুলো বলে এটা রিউমার ছড়া, এটাগুলো আসলে প্রবলেমই না। আপনারা নিশ্চিন্তে আসুন, নিশ্চিন্তে এসে ট্রিটমেন্ট করে চলে যান।
কোনো অসুবিধা হচ্ছে না। যারা ডাবল এন্ট্রি নিয়ে যাচ্ছেন তারাও যাচ্ছেন। আর আমাদের যেহেতু সাবজেক্ট ছিল লীলাবতী হাসপাতাল, আলহামদুলিল্লাহ আমাদের এটা সম্পূর্ণ হয়েছে। আপনাদের এটা নিয়ে আরো রিভিউ দিব পরবর্তীতে। যারা মানে কন্টিনিউ ট্রিটমেন্ট করতে যাচ্ছেন আসতে পারেন, যারা এম্বাসি ফেস করতে আসতে চান তারাও আসতে পারেন, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো।